তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 সালের ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু মোটামুটি সময়টা ঠিকঠাকই থাকবে। এখানে যেটা দেখা যাবে, যারা পিএইচডি বা রিসার্চের কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা ট্যাক্সেশন বা ইন্স্যুরেন্সের কাজের সাথে যুক্ত আছেন, যারা পলিটিক্সের কাজের সাথে যুক্ত আছেন, বা যারা ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিংয়ের কাজের সাথে যুক্ত আছেন, তারা কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন। এবং আপনাদের হেলথ নিয়ে কিন্তু মাঝে মধ্যে একটু প্রবলেমস দেখা যেতে পারে। মেডিকেল বা মেডিসিনে এবং হসপিটালাইজেশনে এখানে কিছু অর্থ খরচ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং পাশাপাশি আপনাদের পূজাপাঠ বা ধর্মেও আপনাদের আগ্রহ একটু বৃদ্ধি পাবে। কোনো পৈতৃক সম্পত্তি ভাগ হওয়া এবং সেখান থেকে আপনারা কিছু অর্থ পেতে পারেন, অর্থাৎ আপনাদের অংশ আপনারা পেয়ে যাবেন। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, কিন্তু ফ্যামিলির মধ্যে কোনো প্রবলেমস দেখা যেতে পারে এবং সেখানে আপনাদের কিছুটা রেসপন্সিবিলিটিস নিতে হতে পারে। সেখানে কিছু অর্থ খরচ হওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে। মাঝে মধ্যে মাথা গরম করে ভুল কিছু বলে দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই এখানে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নিজের মস্তিষ্ককে শান্ত রাখতে হবে এই ক্ষেত্রে। বছরের ফার্স্ট হাফ পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, ঘরেতে শান্তিভাব বজায় থাকবে। ঘরের ডেকোরেশন বা ইন্টেরিয়ার ডিজাইন, ঘরে রং করা বা ঘরের এক্সটেনশন বা নতুন বাড়ি তৈরি করারও একটা যোগ দেখা যাচ্ছে। ভেহিকলস কেনার সম্ভাবনা তৈরি হচ্ছে, নতুন কোনো ল্যান্ড বা প্রপার্টিস কেনারও যোগ দেখা যাচ্ছে। তুলা রাশি লগ্নের জাতক জাতিকারা আপনারা কিন্তু বেশ অনেক বছর ধরেই সেইভাবে সাকসেসফুল হননি, লাইফে তেমন বড় কিছু অর্জন করতে পারেননি। অনেক ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টাও কিন্তু ব্যর্থ হয়ে গেছে। সেই জায়গায় আমি বলবো, জুপিটার আপনাদের 9th হাউসে আসছে, অর্থাৎ আপনাদের গুড লাক এনহ্যান্স করবে। প্রফেশনাল পার্সোনালি দুদিক থেকেই আপনারা গ্রো করবেন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আপনারা অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য কিন্তু সুযোগ তৈরি হতে চলেছে। বিভিন্ন তীর্থস্থানে যাওয়া, ফ্যামিলির সাথে মন্দিরে যাওয়া, সমাজে আপনাদের প্রভাব বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের গুরুত্ব অনেক বেশি বাড়বে, লোকজনের কাছে আপনারা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন, লোকজন আপনাকে গুরুত্ব দেবে। কিন্তু চেষ্টা করবেন ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখার। মাঝে মধ্যে কিন্তু একটু বিতর্ক তৈরি হতে পারে। যারা লেখালেখি বা কন্টেন্ট রাইটিংয়ের কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা ট্রাভেল ট্যুরিজমের কাজের সাথে যুক্ত আছেন, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত আছেন, তারা তাদের লাইফে কেরিয়ারে কিন্তু একটু চ্যালেঞ্জেস তৈরি হতে পারে, কিন্তু তাও আমি বলবো আপনারা কিন্তু কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন। স্টুডেন্টসরা যারা আছেন তাদের কনসেন্ট্রেশনে অনেক প্রবলেম তৈরি হচ্ছিল, আপনারা সেইভাবে ভালো রেজাল্ট তৈরি করতে পারছিলেন না। সেই জায়গা বলবো আপনাদের কনসেন্ট্রেশন লেভেল অনেক বৃদ্ধি পাবে, আপনাদের মাইন্ড অনেক বেশি শার্প হবে, আপনাদের আইকিউ বৃদ্ধি পাবে, আপনারা ভালো রেজাল্ট করতে চলেছেন। যারা সিঙ্গলস আছেন তারা কিন্তু এবারে একাধিক লাভ অফার্স পেতে পারেন, বিশেষ করে রাহু যখন কুম্ভ রাশিতে ট্রানজিট করবে। আর যারা লাভ অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আছেন তাদের কিন্তু লাইফে অনেক বেশি চ্যালেঞ্জেস আসবে। এতদিন ধরে অনেক প্রবলেমস তৈরি হচ্ছিল, এবার সেটা আস্তে আস্তে দূরে চলে যাবে। আপনাদের লাভ লাইফে আপনার পার্টনারের সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। বিবাহিতরা যারা সন্তান লাভের চেষ্টা করছেন তারা ভালো সুখবর পেতে চলেছেন। মাঝে মধ্যে একটু হেলথ ইস্যুস তৈরি হতে পারে, স্লিপিং ডিসঅর্ডার দেখা যেতে পারে, তাই চেষ্টা করবেন প্রপার টাইমে ডিনার করে সঠিক সময় ঘুমাতে যাওয়ার। যারা বিবাহের জন্য দেখাশোনা করছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে ভালো। যারা বিজনেসের কাজের সাথে যুক্ত আছেন তারা বিজনেসে প্রফিট দেখতে পাবেন। যারা ভাবছেন যে নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চলেছেন তারা কিন্তু এই সময় বিজনেস স্টার্ট করতে পারেন। যারা স্টক এবং শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তারা কিন্তু অনেক প্রফিট দেখতে পাবেন। ওভারঅল কিন্তু সেকেন্ড হাফ থেকে তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো সময় যাবে। আপনারা লাইক এবং শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।